আর কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কি ম্যানার, কারণ কি এইগুলো সবগুলোই এই যে চাইল্ডিশলি আর এই জিনিসটা আর এই জিনিসটা তিনটেই কিন্তু ম্যানার মানে পদ্ধতিকে দেখাচ্ছে, মানে কিভাবে উত্তরে আসছে, তার জন্য এইগুলোকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার। বোঝা গেল? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি গিরিশ চক্রবর্তী, তোমাদের ইংলিশের এডুকেটর। আজকে আবার নিয়ে এসেছি একটি নতুন ভিডিও বেসিক গ্রামাটিক্যাল কনসেপ্টস এর উপরে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আগের ভিডিওটি ছিল অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে, যেখানে আমি বলেছিলাম অ্যাডজেক্টিভ ফ্রেজ কি, বাক্যে তা কিভাবে ব্যবহার করতে হয়, তার যে বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে সেই জিনিসগুলো নিয়ে। আজকে যেটা এক্সপ্লেন করবো সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি, তার যে বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে তৈরি করার, সেই জিনিসগুলো নিয়ে। এখন কথা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজের আগে কিন্তু তোমাদের ফ্রেজ নিয়ে ক্লিয়ার কাট কনসেপ্ট থাকা দরকার। তার জন্য আমি বলবো আমার যে নাউন ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজের যে ভিডিওগুলি আমি অলরেডি দিয়ে দিয়েছি, সেই ভিডিওগুলি দেখো, আমি লিঙ্ক অলরেডি আই বাটনে দিয়ে দিয়েছি। দেখো এখন কথা হচ্ছে অ্যাডভার্ব কি। অ্যাডভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ বা বিশেষণের বিশেষণ, মেইনলি ক্রিয়া বিশেষণ। বোঝা গেল? তার জন্য তাকে অ্যাডভার্ব বলা হয়, কারণ কি সে কোন একটা ভার্বকে মডিফাই করে, তাকে কোন একটা বিশেষত্ব দেয়, তাই তো? এই হচ্ছে কেস। এখন কথা হচ্ছে যে অ্যাডভার্বকে কত রকম ভাগে ভাগ করা হয়, তার তো বিভিন্ন রকমের ভাগ রয়েছে, তাই তো? কিন্তু মেইন যে তিনটে ভাগ সেটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার। মানে কি সময় সূচক। অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম মানে কি সময় সূচক অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ প্লেস মানে কি স্থান সূচক অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ ম্যানার মানে কি যে পদ্ধতি সূচক বা কি প্রকার সূচক, কি প্রকারে একটা জিনিস করা হচ্ছে সেই জিনিসটা দেখায় একটা কি অ্যাডভার্ব অফ এই যে ম্যানার। বোঝা গেল? তাহলে আগে দেখা যাক জিনিসটা কি। অ্যাডভার্বকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ কি প্লেস, আর একটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি, অনেকদিন আগে বানিয়েছিলাম, সেখানে তোমরা ডিটেলে দেখতে পারো। এই জিনিসটা আমি সেখানে খুব ভালো রকম ভাবে এক্সপ্লেন করেছি। দেখো সেখানে আমি বলেছিলাম যে অ্যাডভার্ব অফ টাইম বের করার সব থেকে সহজ উপায় কি, ভার্বকে কখন দিয়ে কোশ্চেন করতে হবে। কি বললাম? ভার্বকে একটা সেন্টেন্সে যে ভার্ব রয়েছে তাকে কখন দিয়ে কোশ্চেন করতে হবে, কখন। আর প্লেস কি কোথায় দিয়ে কোশ্চেন করতে হবে। কি বললাম? কিন্তু কাকে? খুব সাবধান, কাকে? ভার্বকে। ভার্বকে কোথায় দিয়ে কোশ্চেন করলে আমরা পেয়ে যাই অ্যাডভার্ব অফ প্লেস। আর যদি সেই ভার্বকে কি কিভাবে দিয়ে কোশ্চেন করি, কি বললাম? কিভাবে, কিভাবে দিয়ে কোশ্চেন করি, ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে যাই অ্যাডভার্ব অফ ম্যানার। কারণ কি ভাবে মানে কি, কিভাবে মানে কি কি পদ্ধতিতে, আর ম্যানার মানেই তো পদ্ধতি। বোঝা গেল? এই হচ্ছে কেস। এখন কথা হচ্ছে এর একটা উদাহরণ নেওয়া যাক। কি রকমের? যেমন ধরে নাও my friend is calling me now. দেখো কি বললাম, একটা সেন্টেন্সে ভার্বকে কখন দিয়ে কোশ্চেন করলে আমরা অ্যাডভার্ব অফ টাইম পেয়ে যাই, তাই তো? দেখো এখানে ভার্ব কোনটা? ইজ কলিং, এই পার্টটা হচ্ছে ভার্ব। কারণ কি এর মানে কি ডাকছে, আমার ফ্রেন্ড ডাকছে আমাকে। এবার জিজ্ঞেস করো কখন ডাকছে, আমি কি বললাম? কখন ডাকছে? নাও, এখন ডাকছে। তার মানে কি এটা হয়ে গেল একটা অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব তো ঠিক আছে, কিন্তু কি অ্যাডভার্ব অফ কি টাইম। কারণ কি এই যে নাও কথাটা, এখন, এখন ডাকছে, এই কথাটার মাধ্যমে আমরা কি কখন কাজটা ঘটছে এই জিনিসটা বুঝতে পারছি। এবারে প্লেস কি রকম বুঝতে পারবো? যেমন ধরে নাও এর উত্তরে তুমি একটা কিছু বলতে চাইছো যে কি আমাকে অবশ্যই সেখানে যেতে হবে, মানে আমি সেখানে যেতে বাধ্য। কি I have to go there। কোন একটা জায়গায় ডেকেছে, আমাকে সেখানে যেতেই হবে। এখন কথা হচ্ছে এখানে ভার্ব কি, আমি কি বললাম? ভার্বকে কোথায় দিয়ে কোশ্চেন করতে হবে? হ্যাভ টু গো, এই পুরো অংশটা হচ্ছে এখানে ভার্ব। এবার জিজ্ঞেস করো কোথায় যেতে হবে? সেখানে যেতে হবে। তার মানে কি এটাও হয়ে গেল একটা অ্যাডভার্ব। কিন্তু কি বললাম? অ্যাডভার্ব অফ প্লেস। এই যে কোথায় দিয়ে বললাম কোশ্চেন করতে, অ্যাডভার্ব অফ প্লেস। দেখো দেয়ার মানে সেখানে, হিয়ার মানে এখানে, বিসাইড মানে পাশে, সামনে, পিছনে, এইগুলো সবগুলো হচ্ছে কি এক একটা অ্যাডভার্ব অফ প্লেস। কারণ কি এইগুলো নির্দেশ করছে কি কাজটা কোথায় ঘটছে, এই জিনিসটা। বুঝলে কি বলছি? ঠিক যেমন অ্যাডভার্ব অফ টাইম, নাও মানে এখন, দেন মানে তখন, আজকে টুডে মানে হচ্ছে কি ওটাও একটা অ্যাডভার্ব অফ টাইম। আজকে, গতকাল, টুমরো, আগামীকাল, এইগুলো সবগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আর এই যে এখানে, ওখানে, সামনে, পিছনে, পাশে, এইগুলো হচ্ছে সব কি অ্যাডভার্ব অফ প্লেস। এবারে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার কি। আমি কি বললাম? অ্যাডভার্ব অফ ম্যানার জানতে হলে কি করতে হবে? ভার্বকে কিভাবে দিয়ে কোশ্চেন করতে হবে। সেটা কিভাবে পাবো? একটা সেন্টেন্স নিয়ে নেওয়া যাক। ধরে নাও কেউ কাউকে কিছু একটা কাজ করতে বলছে ঠিকঠাক রকম ভাবে,
ধরো না বলছে যে ডু ইউর ওয়ার্ক, বা ধরো না ইউ শুড ডু ইউর ওয়ার্ক, ইউ শুড ডু ইউর ওয়ার্ক অ্যাটেন্টিভলি। অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি মানে মনোযোগ সহকারে। দেখো এখানে কাজ কোনটা, কাজ করা কোনটা, ইউ শুড ডু, এই যে শুড ডু কথাটা, তোমার করা উচিত বা তুমি করো কি, তোমার কাজটা কেমন ভাবে, কিভাবে, আমি কি বললাম কিভাবে, কিভাবে করো, তোমার কাজটা তুমি কিভাবে করো বা তোমার কিভাবে করা উচিত, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে। তার মানে কি, এটা হয়ে গেল একটা অ্যাডভার্ব, কিন্তু কি বললাম, অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, এই হচ্ছে কেস। তাহলে এই গেল অ্যাডভার্বের 3 রকমের যে ধরন। এখন কথা হচ্ছে এগুলো তো হলো অ্যাডভার্ব, কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কি, আমি আগের ভিডিওতে বলেছিলাম ওইগুলোতে অলরেডি, যে কি একটা অ্যাডজেক্টিভ মানে কিন্তু একটা ওয়ার্ড, কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে কিন্তু 2-3টে ওয়ার্ড, 2-3টে ওয়ার্ড মিলে যখন একটা অ্যাডজেক্টিভের কাজ করছে তখন তাকে আমরা বলি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। একই রকম ভাবে যখন 2-3টে ওয়ার্ড মিলে একটা অ্যাডভার্বের মতো কাজ করছে তখন আমরা তাকে বলি কি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা কিন্তু এক একটা ওয়ার্ড মিলে তৈরি হয়েছে। এই যে এটা একটা অ্যাডভার্ব কিন্তু এটা একটা ওয়ার্ড। এখানে কি বললাম, ওই যে নাও, দেন, বিসাইড, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফটা দেওয়া যাবে না, ইন ফ্রন্ট, বিহাইন্ড, নিয়ার, ফার, এগুলো কি অ্যাডভার্ব অফ প্লেস হচ্ছে। তো এগুলো কিন্তু এক একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড মানে ওখানে হচ্ছে একটা অ্যাডভার্ব, কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কিন্তু তার মধ্যে 2-3টে ওয়ার্ড থাকবে। কি রকমের, এখন এখানেও একটা দেখার জিনিস রয়েছে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজকে ক ভাগে ভাগ করা যায়, যেমন অ্যাডভার্বকে 3 ভাগে ভাগ করা যায়, অ্যাডভার্বিয়াল ফ্রেজকেও কিন্তু ওই 3 ভাগেই ভাগ করা যায়। আর এটার মতোই সেটা, এখানে যেমন বললাম যে অ্যাডভার্ব অফ টাইম, ওখানেও বলা হয় অ্যাডভার্ব অফ মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। দেখো উদাহরণগুলো আমি দিচ্ছি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। ঠিক আছে, এইগুলো কি দেখাচ্ছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম মানে কি সময়কে দেখাবে। উদাহরণ আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে, যেমন ধরে না বলা হলো যে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর এ লং টাইম। দেখো ফর এ লং টাইম, আমি অপেক্ষা করছি তোমার জন্যে ফর এ লং টাইম, অনেক দিন ধরে বা অনেক সময় ধরে, অনেক সময় ধরে মানে অনেকটা সময় ধরে আমি তোমার জন্য ওয়েট করছি। ভালো করে লক্ষ্য করো, আমি কি বললাম, অ্যাডভার্ব বের করতে হলে আগে তোমাকে ভার্ব খুঁজতে হবে, তাই তো। এখানে ভার্ব কোনটা, এই যে হ্যাভ বিন ওয়েটিং, এই পার্টটা, আমি ওয়েট করছি, করেই যাচ্ছি তোমার জন্য ওয়েট, অপেক্ষা করছি। এখন অপেক্ষা করছি যদি বলি যে কতক্ষণ ধরে, সেটা হচ্ছে কি ফর এ লং টাইম, এটা না, এটা হচ্ছে ফর এ লং টাইম মানে অনেকক্ষণ ধরে। তার মানে কি এটা সময়কে সূচিত করছে, তাই একে আমরা বলছি কি অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্ব অফ টাইম নয় কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। কারণ কি এই যে 3-4টে, 1, 2, 3, 4টে মিলে একটা অ্যাডভার্ব অফ টাইমের মতো কাজ করছে, তার জন্য একে আমরা অ্যাডভার্ব অফ টাইম না বলে কি বলছি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। বুঝলে কি বলছি? আরো এইরকম হতে পারে, যেমন ধরে নাও বলা হলো, যেমন ধরে নাও বলা হচ্ছে যে ডিসঅনেস্ট পিপল মানে কি অসৎ লোকেরা, তাই তো। ডিসঅনেস্ট পিপল উইল বি পানিশড মানে কি শাস্তি দেওয়া হবে তাদেরকে, তাই তো, সুনার অর লেটার। দেখো এর মানে কি, সুনার অর লেটার মানে কি, মানে আজ নয় কাল, মানে শীঘ্রই। হ্যাঁ, সুনার মানে কি তাড়াতাড়ি, অথবা লেটার মানে পরে। অ্যাকচুয়ালি এর মানেটা কি, যে ডিসঅনেস্ট পিপলদেরকে পানিশ করা হবে, শাস্তি দেওয়া হবে, মানে আজ নয় কাল তাদেরকে শাস্তি দেওয়াই হবে। বুঝলে কি বলছি? এখন কথা হচ্ছে এখানেও আমরা প্রথমে কি দেখবো, একটা ভার্ব দেখবো। এই যে উইল বি পানিশড, এই পোর্শনটা হচ্ছে একটা ভার্ব পার্ট, তাই তো, একে আমরা ভার্ব পার্ট বলছি, ভার্বের অংশ বলছি। একে আমরা যদি জিজ্ঞেস করি কখন পানিশ করা হবে, আমি কি বললাম, অ্যাডভার্ব অফ টাইম পড়ানোর সময় কি বললাম, কখন দিয়ে কোশ্চেন করতে হয়। তার মানে কি কখন তাদেরকে পানিশ করা হবে, আজ নয় কাল। তার মানে এই যে পুরো পোর্শনটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম না, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। শুধু যদি একটা ওয়ার্ড হতো তাহলে আমরা বলতাম যে অ্যাডভার্ব অফ টাইম, কিন্তু যেহেতু এই যে 1, 2, 3 তিনটে মিলে সময়কে সূচিত করছে, এই ভার্বটা কখন ঘটছে তাকে দেখাচ্ছে, তার জন্য একে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম বলছি। ফ্রেজ মানে কি শব্দ সমষ্টি, তাই তো, পদ সমষ্টি হচ্ছে কেস। দেখো একটা ভালো করে লক্ষ্য করা একটা জিনিস, আমি খুবই ডিটেলসে পড়াচ্ছি, তোমরা ভিডিওটা পুরোটা দেখবে যদি ঠিকঠাক রকম তোমাদের বুঝতে হয় তাহলে, নাহলে কিন্তু ঠিকঠাক বুঝতে পারবে। দেখো
এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম আমি বসালাম, এর বদলে কিন্তু একটি মাত্র অ্যাডভার্বও আমরা বসাতে পারি, মানে একই মিনিং থাকবে জিনিসটা। কি রকম? এর মানে হচ্ছে, আরেকটা মানে হলো যে আলটিমেটলি, মানে কি শেষমেশ, এটা নিশ্চয়ই শুনেছো, আলটিমেটলি, তাই তো? আলটিমেটলি, আলটিমেটলি বা কি ফাইনালি বা ইভেনচুয়ালি, ইভেনচুয়ালি মানে কি শেষমেশ। দেখো যদি আমি শুধু একটা ওয়ার্ড, এটা কি, এটা তো একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ কি তোমার টাইম, এটা কিন্তু একটা অ্যাডভার্ব হয়ে যেত, অ্যাডভার্ব ফ্রেজ হতো না কিন্তু। এই যে আলটিমেটলি, এটাও কিন্তু অ্যাডভার্বিয়াল মানে অ্যাডভার্ব হতো, অ্যাডভার্ব অফ টাইম, কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতো না। কারণ কি, এটা একটা ওয়ার্ড, এটাও একটা ওয়ার্ড, এটার মধ্যে দুটো তিনটে ওয়ার্ড নেই। কিন্তু এই যে সুনার এন্ড লেটার, এই যে পুরো তিনটে ওয়ার্ড মিলে এই এক একটা ওয়ার্ডের মিনিংটাকেই, মানে ওই অর্থটাকেই বোঝাচ্ছে, তার জন্য আমরা একেও এর সমার্থক বলতে পারি। বুঝলে কি বলছি? তাহলে এই গেল আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, বুঝা গেল? দেখো এইবারে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। এখন আরো বিভিন্ন রকমের মানে উদাহরণ রয়েছে। আমি যে টেলিগ্রামে আমার যে চ্যানেল রয়েছে, সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, একটা পিডিএফ এর মাধ্যমে তোমরা সব যে উদাহরণগুলো একটা পিডিএফ এর মাধ্যমে তোমরা সেটা ডাউনলোড করে পড়তে পারো। দেখো অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, প্লেস মানে কি, এটাও সেম। দেখো এখানে আমরা একটু উল্টো দিক থেকে করি, আগে অ্যাডভার্বটা ইউজ করি, তারপরে সেটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজে তৈরি করব। দেখো কি রকমের, যে হ্যাঁ দিস অ্যাক্সিডেন্ট, শুধুমাত্র, ঠিক আছে, অ্যান অ্যাক্সিডেন্ট টুক প্লেস, টুক প্লেস মানে কি, ঘটেছিল, তাই তো? অন দিস, না আগে হিয়ার বলি, একটা ইয়ে ইউজ করি, একটা তোমার অ্যাডভার্ব ইউজ করি। দেখো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, এই যে টুক প্লেস মানে কি, ঘটেছিল, হিয়ার, কোথায় ঘটেছিল, আমি কি বললাম, ভার্বকে কোথায় দিয়ে কোশ্চেন করলে কি পায়, অ্যাডভার্ব অফ প্লেস পায়। তার মানে কি, এটা হচ্ছে হিয়ার, মানে এইখানে, কোথায় ঘটেছিল না, এইখানে ঘটেছিল, তার মানে এটা হয়ে গেল একটা অ্যাডভার্ব, কিন্তু কি অ্যাডভার্ব অফ প্লেস। এখন কথা হচ্ছে, এটা তো অ্যাডভার্ব হয়ে গেল, অ্যাডভার্ব ফ্রেজ হলো না, মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তো হলো না। অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কি, তার মধ্যে দুটো তিনটে ওয়ার্ড থাকতে হবে। দেখো ভালো করে লক্ষ্য করো, এই পার্টিকুলার অ্যাডভার্বের বদলে আমরা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে পারি, সেটা কি, অন দিস স্পট, স্পট মানে জায়গা, তাই তো? অন দিস স্পট মানেই হচ্ছে হিয়ার, অন দিস স্পট মানে এই জায়গাতে, তার মানেটা কি, এইখানে, তার মানে কি এই পুরো অংশটা হয়ে গেল আমার কি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিন্তু কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। বোঝা গেল কি বলছি? দেখো আরো এইরকম উদাহরণ হতে পারে, যেমন ধরে নাও হ্যাঁ যে বিদেশ, বিদেশের ইংলিশ কি, অ্যাব্রড, তাই তো? মাই ব্রাদার লিভস, বাস করে অ্যাব্রড, ঠিক আছে? আমার ভাই বাস করে, কোথায় বাস করে, আমি কি বললাম, প্লেস, অ্যাডভার্বিয়াল মানে অ্যাডভার্ব অফ প্লেস বার করতে গেলে কি করতে হয়, ভার্বকে কোথায় দিয়ে কোশ্চেন করো, কোথায় বাস করে, অ্যাব্রড। দেখো বিদেশে, এটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব, কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিন্তু এখনো হয়নি। একে যদি আমাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বানাতে হয়, তাহলে কি দু তিনটে আলাদা আলাদা ওয়ার্ড নিয়ে একটা অ্যাডভার্ব তৈরি করতে হবে। সেটা কিভাবে হবে দেখো আমি বলছি। এই অ্যাব্রডের বদলেই আমরা অন্য কয়েকটি ওয়ার্ড ইউজ করতে পারি। কোনটা? ইন এ ফরেন কান্ট্রি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তাই তো? ইন এ ফরেন কান্ট্রি, একটা বিদেশি কান্ট্রিতে, তাই তো? একটা বিদেশি কান্ট্রিতে, একটা বিদেশি দেশে, হচ্ছে কেস। তাহলে এই যে পুরো অংশটা আর এই যে অ্যাব্রড কথাটা, দুটো কিন্তু সেম মিনিং, কিন্তু তফাৎ হচ্ছে যে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর এটা হচ্ছে শুধুমাত্র, এই যে অ্যাব্রডটা শুধুমাত্র কি একটা অ্যাডভার্ব, দুটোই কিন্তু প্লেসকে দেখাচ্ছে, জায়গাকে দেখাচ্ছে। বুঝলে কি বলছি? তাহলে এই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। এবারে আসছে আমার কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার। ম্যানার মানে কি, ম্যানার মানে হচ্ছে পদ্ধতি। আর এটা আমরা কিভাবে পাই, ওই যে কিভাবে দিয়ে কোশ্চেন করলেই পাই, একটা ভার্বকে কিভাবে দিয়ে কোশ্চেন করতে হবে, কারণ কি পদ্ধতি দেখাচ্ছে তো, তাই তো? দেখো এটা ধরে একটা আমি উদাহরণ নিচ্ছি, যে আগে আমরা ওইভাবেই করবো, যে কি একটা অ্যাডভার্ব করবো, তারপরে সেটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করবো, ফ্রেজে তৈরি করবো, রূপান্তর করবো। যে ধরে না বলা হচ্ছে যে দিস গার্ল or this lady, this woman করে দিচ্ছে, this woman behaves, বিহেভ করা মানে কি আচরণ করা, চাইল্ডিশলি, চাইল্ডিশলি মানে কি বাচ্চার মতো। দেখো চাইল্ডিশ আর চাইল্ড লাইক দু ধরনের ওয়ার্ড হয়, এটা নেগেটিভ সেন্সে বলা হয়, মানে বাচ্চার মতো ব্যবহার করছে, আচরণ করছে, তখন এটা বলা হয়, ঠিক আছে? এখন কথা হচ্ছে
কিভাবে দিয়ে জিজ্ঞেস করো, বিহেভ করা মানে কি আচরণ করা, এই হচ্ছে আমার ভার্ব। একে জিজ্ঞেস করা কেমন ভাবে ব্যবহার করে, বাচ্চার মতো, তার মানে কি এটা হয়ে গেল আমার অ্যাডভার্ব অফ কি ম্যানার, তাই তো। এখন কথা হচ্ছে এটা তো অ্যাডভার্ব রয়েছে, একে আমাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করব কিভাবে, এর একটা যে উপায় রয়েছে, মানে একটা পদ্ধতি রয়েছে কি, দিস উম্যান বিহেভস লাইক এ চাইল্ড, বুঝলে, লাইক এ চাইল্ড। দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে লাইক এ চাইল্ড আর চাইল্ডলেসলি সেম মিনিং, বুঝলে কি বলছি, হ্যাঁ। বা এটাকে আমরা এমনিও বলতে পারি যে কি দিস উম্যান বিহেভস, এটা অথবা ইন এ চাইল্ডিশ ওয়ে, মানে চাইল্ডিশ পদ্ধতিতে এই মহিলাটা যে আচরণ করে। তাহলে ভালো করে লক্ষ্য করো, এই যে ইন এ চাইল্ডিশ ওয়ে এটাও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, লাইক এ চাইল্ড এটাও হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কি ম্যানার। কারণ কি এইগুলো সবগুলোই এই যে চাইল্ডিশলি আর এই জিনিসটা আর এই জিনিসটা তিনটেই কিন্তু ম্যানার মানে পদ্ধতিকে দেখাচ্ছে, মানে কিভাবে উত্তরে আসছে, তার জন্য এইগুলোকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার। বোঝা গেল? আরো এবারে দেখো, এবারে কিন্তু এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার এইগুলোতে কিন্তু প্রচন্ড রকম ভাবে ইডিয়ম ইউজ হয়, মানে বাগধারা ইউজ হয়। কি রকম ভাবে দেখো, সেই ইডিয়ম গুলিও কিন্তু অ্যাডভার্বিয়াল অফ ম্যানার হিসেবেই গণ্য হয়। কি রকম দেখো, যেমন ধরো নিশ্চয়ই হার্ট এন্ড সোল কথাটা শুনেছো তোমরা, কেমন স্টাডি করো হার্ট এন্ড সোল, তাই তো। যেমন ধরো না বলা হলো যে দিস বয় এ, বা ধরো না স্টুডেন্ট বলছে, ঠিক আছে, এই যে ছাত্রটা স্টাডিজ হার্ট অ্যান্ড সোল, ভালো করে লক্ষ্য করো, হার্ট অ্যান্ড সোল মানে একদম জীবন দিয়ে, তাই তো, একদম প্রাণপণে সে কি করে পড়াশুনো করে। এখন এটা হলো কি দেখো, আমি আবার বলছি, কিভাবে দিয়ে কোশ্চেন করে, কেমন ভাবে স্টাডি করে, এটা হচ্ছে ভার্ব, কিভাবে পড়াশোনা করে, হার্ট অ্যান্ড সোল। তাহলে এই যে পুরো অংশটা আমার যেহেতু কিভাবে উত্তরে বেরোলো, তার জন্য এই যে ফ্রেজটাকে আমরা বলছি কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার। এই যে কিভাবে উত্তরে আসছে। এখন দেখো এটা তো হয়ে গেল তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একে যদি একটা অ্যাডভার্ব দিয়ে আমরা প্রকাশ করতে চাই, কি ওয়ার্ড হবে একটু ভেবে দেখো তো। দেখো ডেসপারেটলি হতে পারে, ডেসপারেটলি, বা ধরে নাও অ্যাটেন্টিভলি বলতে পারো, ঠিক আছে, অ্যাটেন্টিভলি, এখানেও অ্যাটেন্টিভলি বলতে পারো, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়ে, তাই তো, হ্যাঁ মনোযোগ সহকারে, বা ধরে নাও বলা হলো যে ওই ডেসপারেটলি বলতে পারো, ডেসপারেটলি মরিয়া হয়ে পড়ে, একদম পুরো একদম যেটাকে বলে না যে জান লাগিয়ে দেওয়া, ওই টাইপের। তাহলে এই হচ্ছে কেস আমার কি, এটা হচ্ছে কিন্তু একটা ইডিয়ম। আরো ইডিয়ম দিয়ে আমরা করতে পারি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কি রকমের, যেমন ধরে নাও যে কোন একজন সোলজার, দ্য সোলজার ফাইটস ফর হিজ কান্ট্রি, তার কান্ট্রির জন্য লড়াই করে, কিরকম ভাবে, টুথ অ্যান্ড নেল। দেখো টুথ অ্যান্ড নেল, এই টুথ অ্যান্ড নেলটা হচ্ছে একটা ইডিয়ম, জানো তো, এর মানেটা কি একদম জীবন দিয়ে। এটার পরিবর্তেও আমরা কি বসাতে পারি, ডেসপারেটলি বসাতে পারি। দেখো কিন্তু কেসটা হচ্ছে যে কি, এই টুথ অ্যান্ড নেলটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর এটা হচ্ছে অ্যাডভার্ব, বুঝলে, আর দুটোই কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার। কারণ কি দুটোই পদ্ধতিকে দেখাচ্ছে, আচরণকে দেখাচ্ছে, বুঝলে কি বলছি। তাহলে এই হচ্ছে কেস, আমাদের গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার। আমি প্রচুর ডিটেল ওয়েতে বোঝালাম, হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যারা পুরো ভিডিওটা দেখলে তাদেরকে আমি একদম মন থেকে থ্যাঙ্কস জানাই। চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো, অনেক পরিশ্রম করে অনেক কিছু ভেবে তবে বানাতে হয় ভিডিওগুলো, তাই আমি বলবো চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো, তোমরা সাবস্ক্রাইব করো, এবং যাদের সত্যিকারের দরকার ভিডিওগুলো, এই যে নলেজগুলো, তাদের কাছেও অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবে। ওকে, চলো আজকের জন্য টাটা, থ্যাংক ইউ।